একটা ছোট রান্নাঘরকে কিভাবে লাক্সারি রান্নাঘরে পরিণত করলাম, ভিডিওটা সম্পূর্ণ দেখে বলো কেমন হয়েছে লাক্সারি ঘর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই যে ঘরটি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রান্নাঘর। এখানে রান্না করা হয়। তো খুবই অসুবিধা হচ্ছিল এই ছোট্ট ঘরটাই, তাই এই ঘরটাতে গ্রেনাইট বসানো হবে, যাতে দাঁড়িয়ে রান্না করা যায় এবং অনেক কিছু এখানে রাখা যায়। তো কতদিন লাগবে এবং কিভাবে বসাবে গ্রেনাইট ও স্টাইলিশ, তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে পরপর কিভাবে কাজ করছে। প্রথমে গ্রেনাইটগুলো মেপে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে, যাতে গ্রেনাইটের ফ্রেম ও স্ট্যান্ড বানানো যায়। তো মিস্ত্রিগুলো এত সুন্দরভাবে গ্রেনাইটগুলো কেটে নিল যাতে একটু ভুল না হয়। তো এরপর মাপজোক করে কেটে নিয়ে এই স্ট্যান্ডগুলো দিয়ে ফ্রেম বানিয়ে নিচ্ছি, যাতে এই ফ্রেমের উপরে গ্রেনাইট বসানো যায়। তো কিছু সংখ্যক গ্রেনাইটের স্ট্যান্ড কম হওয়ায় আবার ও গ্রেনাইট মাপ যোগ দিয়ে কেটে নিচ্ছি, যাতে স্ট্যান্ড বানাতে পারি। সুন্দর করে মেপে কেটে নিলাম। এই গ্রেনাইটগুলো আবারও সাইজ করে বসাবো। এবার খুব সুন্দর করে পালিশ করে বসিয়ে নিলাম। দেখুন তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। মিস্ত্রির কাজ এত সুন্দর, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে এবং এবং কমেন্টে জানাবে তো কাজটি কত দ্রুত ফিনিশিং করতে পারি সেটা দেখো। এই কাজটি করতে প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। আমি এই ভিডিওটা দেখানোর জন্য 1 সপ্তাহ ধরে ভিডিও বানাচ্ছি, যাতে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারো যে কিভাবে কাজটা করছে এবং কিভাবে কাজ সম্পন্ন হয়। তো ফাইনালি গ্রেনাইট বসানো হয়ে গেল, আর গ্রেনাইটের উপরের দেয়ালগুলোতেও স্টাইলিশ বসানো হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে বসিয়েছে মিস্ত্রিতে। আজকে এতটুকু কাজ হলো, কালকে আবার নিচের স্টাইলিশ বসানো হবে। এই কাজটা করতে প্রায় 5 দিন সময় লেগে গেছে। জানি না ফিনিশিং করতে আর কতদিন সময় লাগবে। এখনো অনেক সময় লাগবে এই রান্নাঘরটা বানাতে। তো নিচের টালির এবং সম্পূর্ণ ঘরটা দেখাবো পরের নেক্সট ভিডিওতে। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।